সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই সকালবেলা নাস্তা করব। এই যে পরোটা। ডায়াবেটিস যাদের আছে তারা এইগুলা খাবেন। খাইলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। সকালবেলা এই পরোটাগুলো খাইলে, রুটি তেল ছাড়া। এই যে আমার জন্য বানানো হইতেছে, বানিয়ে রাখছে এখানে। সবজি দিয়ে খাবো এগুলা। ভিতরে অনেক সবজি আছে, পুর। এটাকে খাওয়ার সময় দেখাবো। এই যে বাগানে আমার মরিচ গাছ। এই যে এটা আমার ক্যাপসিকাম মরিচ। হ্যাঁ, এখানে মরিচ হবে। এই যে ক্যাপসিকাম মরিচ গাছটা ফুল ফুটছে। ওই যে আমার এখানে ব্যালকনিতে টমেটো গাছ, ফুল আসছে টমেটো। এই যে সেই টমেটো ফুল। অ্যালোভেরা গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। ভাজি প্রায় শেষের দিকে এখন। এই যে ভাজি শেষ। এই যে কেটে দেখালো হলো, এই দেখেন সবজি ভরা, দেখছেন কত সুন্দর। এগুলো এখন খাবো কিছুক্ষণের মধ্যেই আপনার সাথে। এখন খাইতে যখন একটু সময় পাই তখন মাঝে মাঝে একটু একটু বই পড়ি। বই পড়তে ভালো লাগে, তাই একটু একটু বই পড়ি। ভালো লাগলে কি হবে, কিন্তু ব্রেনে হতে পারেনি, ভালো কিছু করতে পারেনি। যত বই পড়বেন তত শিখবেন, এটাই স্বাভাবিক। আমি মাদুর পেরে বসে আছি, অথচ বউ এখনো খাবার নিয়ে আসতেছে না। কখন যে নিয়ে আসবে, খাবারের অপেক্ষা। মানে পরোটা বানানো হয়েছে, সবজিও হয়েছে, তারপরে এগুলা গুছিয়ে নিয়ে আসতেছে, কিন্তু আমার তো তর্স হইতেছে না। তো যাই হোক, আপনারা সাথে থাকবেন, অপেক্ষা করি কখন আসে। এই দরজা দিয়ে বেরিয়ে আসবে, তো আমার ওয়াইফ ক্যামেরার সামনে আসে না। তো আর কি, এই যে মাদুরটা বসে রয়েছে এখানে, শেষ পর্যন্ত নিয়ে এসে পড়ছে এই যে আমার এখানে খাবার। এখন বসে বসে খাবো আমার পছন্দের খাবার। তো আমি প্রতিদিন সকালবেলা খাইটা খাইতে মোটামুটি ভালোই লাগে। তো বিসমিল্লাহটা মনে মনে বলতে হয়, ঠিক আছে, তো প্রকাশে বলতে হয়। আপনারা যারা আছেন, যারা ডায়াবেটিস গ্যাসের সমস্যা, তারা এই সব রুটি পরোটা বানিয়ে খাবেন। তাতে আপনাদের গ্যাসের প্রবলেম হবে না, ডায়াবেটিসের সমস্যা হবে না। তো যতদিন বাঁচবেন ততদিন অনেক সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকতে পারবেন। এটাই আমার টিপস রইল। তো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে অন্যেরা আরও এই ভিডিওটা পায়, যেমন এইগুলো দেখতে পারে যে এই কোনগুলো খাইলে গ্যাস হয় না এবং কি ডায়াবেটিস থেকে বিরত থাকতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।